ডিসঅ্যাপয়েন্টিং। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, একদম তুমুলভাবে ঝড় উঠেছে লিটারালি। ঢোকা ঢোকা, ঘোড়া ঘোড়া ঘোড়া। হ্যালো এভরিওয়ান, সো এটা আমাদের সেকেন্ড ডে ক্রাবিতে। আজকে আমরা কালকে ক্রাবিতে, গতকালকে ক্রাবিতে পৌঁছেছি। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমরা কথা বলছি, মানে আমি কথা বলছি, সিমি ড্রেস পরছে। আমার মোটামুটি সর্ট অফ ড্রেস রেডি হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান আছে ক্রাবিতে কিছু অ্যাক্টিভিটিস করা। মেনলি আমরা কায়াকিং করতে যাবো, কায়াকিং থ্রু দ্য ক্যানিয়ন। এখানে খুব ভালো একটা অ্যাক্টিভিটি আছে। তো ওটা এখান থেকে 25 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে 25 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তো ওর জন্য আমরা আজকে ফুল ডের জন্য একটা স্কুটি রেন্ট করে নিচ্ছি। আমরা কালকে অলরেডি বিকালে গিয়ে কথা বলে এসেছিলাম স্কুটির ওখানে, যেখানে থেকে স্কুটি রেন্ট করব। তো 200 থাই বাট থেকে স্টার্ট হয়ে যাচ্ছে স্কুটি, ডিপেন্ডিং অন দ্য ভেরিয়াস মডেল কী টাইপের স্কুটি নেবেন আপনারা, তার মধ্যে দাম ভ্যারি করে। মানে 200 ভাট থেকে স্টার্ট হচ্ছে, 800 ভাটেরও আপনি বাইক বা স্কুটি রেন্ট করতে পারবেন। তো আমরা 200 ভাটেরই নেব। আর এখানে পেট্রোলেরও কস্ট মোটামুটি সিমিলার আমাদের ইন্ডিয়ার মতনই, বিকজ এখানে 45 ভাট সামথিং শুনলাম পেট্রোল কস্ট আছে। সো ইট ইজ ওই 100 সামথিং এরকম রুপিস হবে। আর তো আজকে ওয়েদারটা ইজ ভেরি প্লিজেন্ট আমি বলবো। কালকে যেমন আপনারা দেখেছেন, কালকে যখন আমরা ক্রাবিতে ল্যান্ড করেছিলাম, ইট ওয়াজ ভেরি মাচ রেইনি। বাট কালকে তো এমনি অল ওভার পুরো দিনটাতে কালকে খুব বৃষ্টি হয়েছে। বাট আজকে ইট ইজ সানি ওয়েদার। এখনও অবধি যেটা আমি দেখতে পাচ্ছি, আই উইল শো ইউ। সো দিস ইজ মাই রুম ব্যালকনি, অ্যান্ড দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একটা ওয়েদারটা সানি আছে। বৃষ্টি তো এখনও হচ্ছে না, বাট ইট ইজ প্রিটি ক্লাউডি অ্যাট দ্য সেম টাইম। প্রবলি হয়তো বৃষ্টি হলেও হতে পারে, আই ডোন্ট ওয়ান্ট, বাট লেটস সি কী হয়। এখন অবধি তো ঠিকঠাক আছে। সো আমরা এখান থেকে একটু পরে মানে আমরা যে হোটেলে স্টে করছি এখান থেকে শাটেল ছাড়ে টু আওনাং বিচ, বিকজ এখান থেকে আওনাং বিচ ইজ নট ভেরি ফার, বাট 1.3 কিলোমিটার সামথিং ডিস্টেন্স আছে। ওয়াকও করতে পারবো, বিকজ আমরা কালকে রাতেবেলা নাইট মার্কেটে গেছিলাম, আওনাং নাইট মার্কেট। তো সেখান থেকে আমরা ওয়াক করে এসেছি। মানে যাওয়ার সময় এখান থেকে শাটেল নিয়ে গেছিলাম, হোটেলের শাটেল আমাদেরকে ড্রপ করেছিল। বাট আসার সময় আমরা তো ওই জাস্ট প্রপার ওয়াক করে হোটেলে চলে আসি। খুব বেশিক্ষণ লাগেনি, হার্ডলি 15-20 মিনিট লেগেছিলো। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম রাতে। তো হ্যাঁ, হাঁটাটাও পসিবল এখান থেকে। সেম আপনার আওনাং বিচে যদি যেতে চান, ওরকমই 15 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্স। তো ওটাও পসিবল, বাট আমরা এত হাঁটবো না আজকে আমরা চাইছি যে হোটেলের শাটেল যেটা আছে টুকটুক, ওটা করেই চলে যাব আওনাং বিচে। ওখান থেকে গিয়ে স্কুটিটা রেন্ট নেব, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো আমাদের কায়াকিংয়ের জন্য। সো স্টে কানেক্টেড, আমরা এক এক করে শো করবো যে কোথাও কোথাও আমরা যাচ্ছি, আর আওয়ার এন্টায়ার এক্সপিরিয়েন্স উইল শো আস টু। এটা হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট, এই রিসর্টের রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের জায়গা আছে। আমাদের এখন ব্রেকফাস্ট করার টাইম নেই, আমরা এখন করতেই যাবো। এখানে অনেক কিছুই আছে, কমপ্লেক্স অ্যান্ড অল, জুসেস। সো আমরা এখন টুকটুক উঠে গেছি। এটা আমাদের হোটেল থেকেই এই টুকটুকটা ছাড়ে, এখানেই টুকটুকটা দাঁড়িয়ে থাকে এভরিডে। মানে এভরিডে মানে টাইমিং আছে 2 ঘন্টা পর আই থিঙ্ক, না, সকাল 9টা থেকে স্টার্ট হয়। এভরি 2 আওয়ার্স এখান থেকে এই টুকটুকটা রাত 9টা অবধি 2 ঘন্টা পর এই টুকটুকটা জাস্ট ট্রাভেল করে এখান থেকে আওনাং বিচ, যেখানে নিয়ারেস্ট যে লোকেশনগুলো আছে সেই লোকেশনে আপনাকে ড্রপ করে দেবে। তো আমরা অলরেডি উঠে গেছি, ইজ অল রেডি, অ্যান্ড আমরা এখন গিয়ে ডিরেক্টলি স্কুটি রেন্টে নেব। সো দেখাবো কী হচ্ছে, কত নিচ্ছে স্কুটিতে, কী প্রাইস আছে। প্রাইস তো আমি বলে দিয়েছি অলরেডি, 200 ভাট।
কী প্রসেস আছে? আচ্ছা, ওখানে ওখানে পাসপোর্ট জমা নিয়ে নেবে আপনাকে। আপনি যদি স্কুটি নিতে চান ওখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে কি আপনাকে পাসপোর্ট, আপনার নিজের অরিজিনাল পাসপোর্টটা সাবমিট করতে হবে, আর 400 ভাট আপনাকে চার্জ 200 ভাট আপনাকে চার্জ করা হবে। সেকেন্ড অপশান হচ্ছে কি আপনি যদি পাসপোর্ট না জমা রাখতে চান তাহলে আপনাকে আই থিঙ্ক 3000 ভাট সাবমিট করতে হবে। স্কুটি ফেরত দেবেন, আপনাকে 3000 ভাট আপনাকে আপনার মানে 3000 ভাট থেকে ওই আপনার যে স্কুটির যে রেন্ট যেটা হচ্ছে ওটাকে মাইনাস করে আপনাকে ফেরত দিয়ে দেবে। তো এটা হচ্ছে দুটো প্রসেস, ঠিক আছে? কোথায় চশমা একটা পুরো বাড়ি যাবি? খুব ডিসঅ্যাপয়েন্টিং। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, একদম তুমুলভাবে ঝড় উঠেছে লিটারালি। আমরা এখন ক্রাবি আওনাং বিচের সামনে আসলাম, জাস্ট আমাদেরকে হোটেল শাটেলের যে গাড়ি টুকটা আছে আমাদেরকে ড্রপ করলো। অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার রাইট নাও, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সকালবেলার দিকে সানি ছিল, হোটেল থেকে আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম আজকে ভালো ওয়েদার থাকবে, বাট এইরকম ওয়েদারে কী করবো জানি না। অ্যান্ড আমরা আজকে স্কুটি নেবো ভেবেছিলাম, তো স্কুটিটা কী বা নেবো, এই ওয়েদারে তো স্কুটি চালাতেও পারবো। তো ফেসে গেছি আমরা একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি লিটারালি। সব দোকানপাট সব বন্ধ, দেখা যাক কী করবো। বৃষ্টিটা একটু কমেছে এখন, তো আমরা এখন আবার বেরিয়েছি। আমরা এখন এই আওনাং বিচে এখানে একটা মানে মোড় মতন আছে, একটা পয়েন্ট আছে, এখানে অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে স্কুটি নেবো, কালকে কথা বলে রেখেছি অলরেডি, সেই দোকানটাতেই যাচ্ছি। এখন তো আপাতত বৃষ্টিটা একটু কমেছে, আবার জানি না পরে আবার কী হবে, পরে কী হবে সেটাও জানি না। এখানেও জল জমে গেছে রাস্তায়। এখানেই আমাদের আওনাং বিচ। এখানে বিচ, এখানে একটা মোড় আছে, এখান থেকে সোজা একটু গেলেই আমি দেখাবো আপনাদেরকে কোথা থেকে আমরা স্কুটি নিচ্ছি, কত কী রেটে স্কুটি পাচ্ছি। এর অনেক মার্কেট আছে, অলরেডি ওপেন হয়ে গেছে মার্কেটগুলো, দেখতে পাচ্ছেন। এই যে বার্গার কিং, এই যেখানে একটাই বার্গার কিং আছে এখানে ক্রাবিতে। এই বার্গার কিংয়ের পাশেই দোকানটা, এই যে ঠিক আছে, আমি দোকানে পৌঁছে আপনাদেরকে আবার দেখাচ্ছি। টমি, Okay, I show you. I show you. Open. Open. Left. Open. Back inside. back inside. Show you now. Gasoline. Petrol. Now 1 bar. One. You return same. But Where is one? get petrol. Oh, one. Okay. Gas station 2 Gas kilometer. station, 2 kilometer. Yes.
ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা 7-Eleven-এ এসেছি। আমরা সেখানে রেনকোট নেবো ফার্স্ট অফ অল, বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, বাট আবার হতে পারে। রেনকোট নেওয়াটা বেটার। রেনকোট নিয়ে নেবো, আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা দেখাবো যে ব্রেকফাস্টের জন্য 7-Eleven-এ কী কী পাওয়া যেতে পারে। বিকজ একটুখানি তো সবাইকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, সবসময় তো এক্সপেন্সিভ হওয়া হবে না। তো 7-Eleven থেকে কম বাজার সব কিছুই এখানে পাওয়া যায়, কোনো কিছুই পাওয়া যায় না এরকম নয়। এভরিথিং ইজ দেয়ার। অনেক অপশন আছে, আমরা জানিও না কী আছে, তো আমরা বুঝতে পারছি না, ট্রাই করবো না। বাট ব্রেকফাস্ট এখান থেকে করতে হবে। আমরা এয়ারপোর্টে করেছিলাম বার্গার, এখানে ইনস্ট্যান্ট বার্গার রেডি আছে। বার্গার না, গরম করে দিয়ে দেবে। মানে এইটা আমরা খেয়েছিলাম না, ডাবল চিজ বার্গার ছিল এইটা। বার্গার নিয়েছিলাম, এখানে আরও অনেক রকম আছে, পোক আছে, বার্গার, পোক বার্গার এরকম আছে। এটা নিয়েছিলাম ডাবল স্যান্ডউইচ আছে, সসেজ আছে। এই তো এগুলো থালিও আছে এখানে, রাইস সবই ওরা গরম করে দিয়ে দেবে, তো Chicken তুমি salad এখানে আছে। খেতে পারবে। স্যালাড আছে। হ্যাঁ, লাঞ্চের জন্য ঠিক আছে, বাট ব্রেকফাস্টের জন্য চিকেন স্যালাড, ফিশ আছে। স্যালমন ফিশ। এটা কি আছে? চিকেন ব্রেস্ট ইজ গুড। 59 ঘাটে পেয়ে যাবো। এখন স্যালাড খাবে সকাল স্যালাড। ব্রেকফাস্টে? কী খাবে? এই স্যান্ডউইচ এইগুলি খাবে। আগে রেনকোটটা দেয়। ওখানে আছে কফি টফি সব ব্যবস্থা আছে এখানে। রেনকোটটা জিজ্ঞেস কর না যে কোথায়। এখানে জলের বোতল টোতলও আছে, কোল্ড ড্রিঙ্কস। ফিঙ্গার্স, লেজ। দেখো 45 ভাট, অনেকগুলো ফ্লেভার আছে। ব্রেকফাস্টটা দেখিয়ে দাও। This is my breakfast. চিকেন স্যালাড, এটা কত বললো? 59 ভাট। 59 baht. ফ্রেশ আছে, বেস্ট পিস আছে অনেক কতগুলো। এটা আমার একটা ডাবল চিকেন চিজ হ্যামবার্গার 35 ভাট, এটা একটা মোকা 30 ভাট। তো এখন আমরা কেন, ও তাহলে এখানে বসে পড়ি না, এখন বসে আমরা কোথাও এটা খাবো। তো আমাদের কত টাকা পুরো খরচা হলো? 131 ভাটের মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই কত হবে ইন্ডিয়ান রুপিসে? 300 টাকা। খুব পোর কোয়ালিটি ব্রেকফাস্ট, যদিও 300 টাকা ইন্ডিয়াতে অনেক কিছু আমরা খেয়ে নিতে পারতাম, বাট ঠিক আছে। সিমি এখন ওর ব্রেকফাস্ট রেডি করছে। এই হচ্ছে ব্রেকফাস্ট সিমি। এটা কি জিনিসটা কি টেস্ট করে দেখো। সস হোয়াইট সস হয় না যেমন। স্যালাড, চিকেন স্যালাড, চিকেন চিজ স্যালাড। হ্যান্ডবার্গার বার্গার, এই আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে বেশি খরচা আমরা করবো না। ও ঠিক আছে। এটাও খুব ভালো হচ্ছে এয়ারপোর্টে। দাম কত? ডাবল চিকেন প্যাটি। সো এখন আমরা কায়াকিং এর জন্য যাচ্ছি। ম্যাপ খুলে নিয়েছি, ম্যাপে আমাদের মোটামুটি 33 মিনিটস মতো লাগবে। আর কি দারুণ বিউটিফুল ওয়েদার, দারুণ নেচার, পুরো গ্রিনই গ্রিন।
আমরা এইদিকে হাইওয়েতে উঠেছি। হাইওয়েটা কত বড় দেখো। এখনো ক্লাউডি ওয়েদার আছে। এখান থেকে 21 কিলোমিটার মতো লাগবে এখনো। হ্যাঁ, আর একটু সোজা গিয়ে বাদিক। হ্যাঁ, রাস্তার মাঝখানে এরকম কি সুন্দর একটা বৃষ্টির ভেজা এই ঝাঁ চকচকে রাস্তা দেখে নিজে স্কুটি চালানোর লোভটা সামলাতে পারলাম না, তাই ওকে পেছনে বসিয়ে আমি স্কুটি নিয়ে ছুটে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো সুন্দর একটা জায়গা। কিভাবে আসলাম বলো, খতরনাক জায়গা। একটু তোমাদের রাস্তাটা দেখাই। রাস্তাটা এরকম ওপর নিচ পুরো কাদা। একটু হলে স্কিড খাচ্ছিলাম, কিন্তু নেমে গেছি পুরো। ফরেস্ট প্লেসটা হেভি লাগে। ওখানে যাবো আমরা কায়াকিং করতে ওই জায়গাটাতে। ওইখানটা অ্যাকচুয়ালি যাবো কায়াকিং এ। মাঝখানে কি ছেড়ে দাও। সুন্দর সুন্দর আইল্যান্ড না? দেখা যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি কায়াকিং করতে, এটা আমাদের বাকেট লিস্টে ছিল। এটার নাম হচ্ছে দ্য কায়াক। দ্য কায়াক। এটা দ্য প্লেস ইজ আউথনলে অ্যান্ড এটা আমাদের গাইড করবে। অ্যান্ড দ্য ম্যাপ is showing the map. Where we will go first? Here, right? From here we will start. From here we will start. And the entire route will cover? How long it will take? 2 hours. 2 hours it will take. There is a beach. 7 kilometers. There is a small beach. This one, what? This one. And the mangrove. Mango, These are the mangrove. And these are the canyon, right? Canyon, beautiful. Canyon. It will take 2 hours total. And so 500 for one kayak. 500 for one kayak. No, I am not going by myself. I need one. One guide kayak. also. Where I have to pay? আমাদের এইখানে পে করতে হবে। আমাদের জায়গাটা দেখো, এই কাটিং পানা দেখো, অলরেডি অনেকে গেছে। ভেরি বিউটিফুল। এবার যা চলে যাও, দেখে আমি পেমেন্টটা করে আসছি। পেমেন্ট আমার ব্যাগে পার্স আছে। এখানে আমাদের লাগলো 500 ভাট ফর ওয়ান কায়াক অ্যান্ড 500 ভাট ফর আ গাইড। তো আমাদের 1000 ভাট টোটাল পড়লো এখানটায়। সো আমরা এই কায়াকিংয়ের এখানটায় এসছি। এটা আমাদের স্টার্টিং পয়েন্ট হবে। আমরা একটা কায়াকিংয়ের বোটে থাকবো আর একটা গাইড থাকবে, যে আমাদের গাইড করে পুরো আইল্যান্ডটা ঘোরাবে। তো আমি ফার্স্ট করেছিলাম কায়াকিং গোয়াতে। আমরা দুজনেই গোয়াতে করেছিলাম। গোয়াতে সমুদ্রের মধ্যে করেছিলাম, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তখন একটু বেশি ভয় লাগছিল, কারণ একদমই সুইমিং জানতাম না আমি। বাট নাও এই মুহূর্তে আমি এখন সুইমিং কিছুটা হলেও জানি, বাট এতটা জলে আই থিঙ্ক পারবো না। জানি না কতটা কি পারবো, বাট লাইফ জ্যাকেট আমাদের সাথে থাকবে, সো ভয় পাওয়ারও কিছু নেই। আমাদের সাথে গাইডও থাকবে।
আর এই জায়গাটা স্টার্টিং পয়েন্ট। এই যে কায়াকিংয়ের বোটগুলো এখানে সারি সারিভাবে সাজানো আছে, অনেকে অলরেডি গেছেও আমাদের এই রাইডটা করতে, আইল্যান্ড ট্রিপের রাইড। খুব সুন্দর হয়, তোমাদেরকেও দেখাবো কতটা কি হয়। ঢোকাও ঢোকাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। যেটার জন্য আমরা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে কি এই কায়াকিং, এই এক্সপিরিয়েন্সটা করার জন্যে। কায়াকিং অনেক জায়গাতেই হয়, আমাদের গোয়াতেও কায়াকিং আমরা করেছি, বাট এটা অনেকটা ডিফারেন্ট ইন দ্য সেন্স এখানে ইউ উইল বি কায়াকিং থ্রু দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড ইউ উইল বি কায়াকিং থ্রু দ্য ক্যানিয়ন। সো দিস ইজ দ্য ক্যানিয়ন ইউ ক্যান সি, অ্যান্ড জাস্ট বিহাইন্ড ইট or just beside it there is a huge mangrove forest। দেখতে পাচ্ছেন সবাই কত বড় একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আর তার মধ্যে দিয়ে আমরা কায়াকিং করে চলেছি। সিমি এখন প্যাডেল করছে, আমি ভিডিও করছি। অ্যান্ড বাট এখানে একটা জিনিস দেখলাম যে সবাই মিলে মানে দুজনে মিলে যদি ভিডিও প্যাডেলিং করি আর সেখানে যদি সিঙ্ক না হয় তাহলে কিন্তু আপনার কায়াকিংটা অনেক এদিক ওদিক ডাইরেকশনে চলে যাবে। সো ইটস বেটার যে কোনো একজনই করুন আর প্রপারভাবে আস্তে আস্তে মানে প্যাডেল করুন, এটা অটোমেটিক খুব সুন্দরভাবে কিন্তু কায়াকিংটা হবে। যত বেশি করবেন আপনি এদিক ওদিক করবেন তত এটা আউট অফ সিঙ্ক হয়ে যায়। সো এটা একটা আমাদের এক্সপিরিয়েন্স বলতে পারেন, যেটা আমি শেয়ার করলাম। যদি আপনারা কখনো করেন তো আপনাদের হয়তো নিশ্চয়ই কাজে লাগবে। পুরো অরণ্য, পুরো ম্যানগ্রোভ ফরেস্ট এন্টায়ারলি। ওখানে আছে আমাদের সির ভেতর থেকে আমরা ঢুকে গেছি। সো এখন এটা একদম শান্ত ম্যানগ্রোভ অরণ্য, কেউ নেই, একটা কোনো কথা নেই, কারোর কোনো কিচ্ছু নেই, জাস্ট আমরা দুটো বোট আর কায়াকিং করছি এর মধ্যে দিয়ে। ওটা আমাদের গাইড, হ্যাঁ সামনে, আমি একটা জুম করে দেখাচ্ছি আপনাদের। সো হি ইজ আওয়ার গাইড অ্যান্ড দিস ইজ আস লি। আবার এখানটা ঢুকে যাবে কিন্তু। বসে বসে আমার চিপস খাচ্ছে। দেখো শুধু বলো কেমন তোমার এক্সপিরিয়েন্স আফটার কায়াকিং ফর 8 কিলোমিটার? আমার তো লিটারালি কষ্ট হয়ে গেছে, হাত পুরো এখান থেকে দেখা করছে, বাট অ্যাডভেঞ্চারটা সত্যি খুব ভালো ছিল। মানে তোমরা যদি অ্যাডভেঞ্চার লাভার হও তাহলে তোমরা করতেই পারো। আমরা কায়াকিং নিয়ে সেকেন্ড টাইম করলাম, বাট এটা অনেকটা করেছি আমরা। আমরা যেটা বললাম গোয়াতে আমরা 8 কিলোমিটার, হ্যাঁ কম করেছিলাম, এটা পুরো 8 কিলোমিটার করেছি আমরা। আর এটা কমপ্লিমেন্টারি আমাদের ফ্রি দিয়েছে, আমরা খাচ্ছি, এটা খেয়ে দিয়ে তারপরে। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমি কোনো এক্সট্রা কিছু নিয়ে আসিনি, আমার তো পুরো ভিজে গেছি। এবার আমাদেরকে রেস্ট নিয়ে যেতে হবে। তো তোমরা যখনই আসবে কিছু একটা ক্যারি করো তোমাদের সাথে, তাহলে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম লাঞ্চ করতে, ক্রাবির লোকাল মার্কেটে কি পাওয়া যায়, বাস টার্মিনাল নেক্সট ব্লগে আসতে চলেছে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।